আসসালামু আলাইকুম। আমাদের আওয়ামী লীগের ভাই বন্ধুদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতেছি। এটা ফেক না, জেনুইন ধরে নিতে পারেন। 99% ইনশাল্লাহ জেনুইন। সেটা হলো আগামী নভেম্বর 2025-এর মধ্যে বাংলাদেশের রাজনীতি হালচাল টোটালি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কীরকম? সেটা হলো, প্রথমে বলে নেই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সাহেব কিছুতেই সে ক্ষমতা ছাড়বে না, এটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। কিছুতেই সে ক্ষমতা ছাড়বে না, কারণ তিনি ক্ষমতার খুব পছন্দ করেন, গদি খুব পছন্দ করেন। যেহেতু উনি গ্রামীণ ব্যাংকের পদই ছাড়তে চায় না, তো সেইখানে উনি রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে দেবে এত সহজ না, ঠিক আছে? আর ডক্টর ইউনূস যদি এককভাবে চেষ্টা করে থাকার জন্য, সেটাও পারবে না সে, কারণ বিএনপিও একটা বড় দল। বাংলাদেশে বর্তমানে যদি ধরি, সবচেয়ে জনপ্রিয় দল হলো আওয়ামী লীগ, তারপরে আছে বিএনপি, এরপরে আছে জামাত এগুলি আর কি, ঠিক আছে? তো জামাতের প্রশ্নই নেই। জামাত হলো মুসলমানদের জন্য শিওর হারাম, বাংলাদেশের জন্য জামাত ইসলাম ছাত্র শিবির হারাম। কারণ এরা শুধু যে দেশদ্রোহী, রাজাকার, আলবদর তাই না, তারা কিন্তু ইসলামেরও অপব্যাখ্যা করে, ঠিক আছে? তাদের যে আইডল মৌলানা মওদুদি, যিনি এই জামাত ইসলামের আবিষ্কারক বা জন্মদাতা, তার লেখা বই পড়লে আপনি জানতে পারবেন কত জঘন্য ধরনের ফাজিল এগুলি। ইসলামের লিবাসে একটা শয়তানের কারখানা হলো জামাত ইসলাম, ঠিক আছে? তো জামাত ইসলামের কথা বাদিয়ে দিলাম আপাতত। এটা বাংলাদেশে ভবিষ্যতেও কিছু করতে পারবে না, অতীতে কিছু করতে পারে না। 85 বছর বয়স হয়ে গেছে দলের, 85 বছরে এখনও ওরা 10%-এর বেশি ভোট নাই। আচ্ছা, যেটা মূল যে ইনফরমেশনটা, সেটা হলো আগামী নভেম্বরের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের 70% বড় লিডার সবাই জামিনে মুক্তি পেব ইনশাল্লাহ। এটা 99% নিশ্চিত। আগামী নভেম্বরের মধ্যে 70%, 70% আওয়ামী লীগের বড় লিডার সবাই জামিন হয়ে যাব। তারপরে বাকি রইল কি? এরপরে বাকি রইল যে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, আওয়ামী লীগের উপরে আপাতত শুধু ব্যান করে রাখছে যে অ্যাক্টিভিটিস, কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবো না, এতটুকুই। এই ব্যানও তুলে নিবে আগামী নভেম্বরের মধ্যেই, দেখবেন। কারণ বিদেশিদের চাপ বাড়বো, এগুলো একটা কাহিনী। বিদেশিদের চাপ বাড়বো মূলত ইউনূস যেটা করতে চাইতেছে এটা